আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম যারা স্যার। ফেস শোনা যাচ্ছে যারা স্যার। ফে- স্ক্রিন যারা দেখা ফেসবুক যাচ্ছে। থেকে দেখতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা কি সঠিকভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, ফেসবুকের ওরাও বলছে যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব 13তম ব্যাচের 11টি লাইভ সেশনের 7তম ক্লাস, 7 বা ডে 7। আমাদের আর 4টা ক্লাস না, 3টা ক্লাস আছে, যেহেতু আমাদের আগামীকালকে হবে 8ম ক্লাস। রবিবারে সম্ভবত নবম দশম ক্লাস। সম্ভবত রবিবারে আমাদের শেষ ডে হতে পারে। আর যদি বর্ধিত করা হয় তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাস যেহেতু আমরা শেষে রেখেছি, আগামীকাল থেকে সম্পূর্ণ ফ্রিতে যে অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো আছে আগামীকাল থেকে শুরু হবে। ডে 8ম থেকে শুরু হবে চতুর্থ পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের বই এবং ল্যাপটপ আছে, এই প্রোডাক্টগুলো কিভাবে বিক্রি করা যায়। আমাদের আরো প্রোডাক্ট আসতে যাচ্ছে জানুয়ারি মাস থেকে, সেটা হচ্ছে ক্লাস ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে একাডেমিক ম্যাথ এবং ইংলিশের পাশাপাশি আমরা আরো 6টা টেকনিক্যাল বা সফট স্কিলের উপর আমরা ট্রেনিং করাবো। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, আরো 6টা মোট টোটাল সাবজেক্ট আছে, এরিয়া আছে। একটা বাচ্চা যাতে ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকেই কর্মক্ষম শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আপডেট পরবর্তী ফিউচারে যেন সে বর্তমান ডিজিটালাইজ, আমাদের দেশ তো আছে, বহির্বিশ্বের সাথে যাতে তাল মিলিয়ে নিজেকে আগিয়ে রাখতে পারে। এইটাকে আমরা স্লোগানকে সামনে রেখে আমরা জানুয়ারি মাস থেকে এটার আমরা ঢাকা শহরে বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করব। এটা নিয়ে আপনারা দেখবেন হয়তো গ্রুপের মধ্যে। সেখানেও যারা অ্যাফিলিয়েটর হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন, সেখানেও প্রচুর কাজ করতে হবে। কাজ করার অপরচুনিটি আছে, ফ্যামিলির সাথে কাজ করা কোনো, কারণ তাদেরকে বোঝানো বা একাডেমিক সম্পর্কে পরিচয় করে দেয় আমাদের পক্ষ থেকে। সেখান থেকেও কিন্তু যারা অ্যাডমিশন নেবেন বা যারা এই প্রোগ্রাম থেকে এনরোল করবেন সেখানেও কিন্তু আপনাদের একটা কমিশন বা সম্মানী আছে। তো এগুলো আমাদের সাথে যারা জয়েন করবেন 13তম ব্যাচ হতে বা প্রত্যেকটা ব্যাচ থেকে তো জয়েন হয়, আগামীকাল থেকে তাদের ক্লাস শুরু হবে। আগামীকাল হয়তো একটা ক্লাস নেওয়ার পরে আমাদের অফিস 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর বন্ধ থাকবে অফিসিয়ালি। আবার বৃহস্পতিবার থেকে 19শে ডিসেম্বর থেকে যথারীতি চলবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের 4টা পদ্ধতিতে আয়ের, আমাদের আজকে 3য় পদ্ধতি ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আয়, এবং আগামীকাল হবে 4র্থ পদ্ধতি বই এবং ল্যাপটপ অ্যাফিলিয়েশন প্রোগ্রাম। এখন শুধু বই এবং ল্যাপটপ হবে না, সাথে শিক্ষা কার্যক্রমে অ্যাফিলিয়েট থাকবে। তো প্রথমত আমি বলি যে আমাদের একটা প্রশ্ন গ্রুপে কমনলি কিছু কিছু মানুষকে করতে দেখা যাচ্ছে যে আমি তো এসএমএ তে যুক্ত হয়েছি, আমি আবার কেন টাকা দিব, কিসের টাকা দিব। অনেকে আসলে ক্লাসটা ঠিক মতো করে না, প্রবলেমটা এখানে হয়। ঠিক মতো যদি ক্লাসটা রেগুলার করতো, আর ক্লাস যদি নাও করতো, ভিডিওটা যদি ঠিকঠাক মতো দেখতো, তাহলে এই প্রশ্নগুলো আসতো না। কারণ সে কোনো কিছু স্পষ্ট না থাকার কারণে এসএমএ আইকরি দুটাকে একত্রিত করে ফেলছে। আমি আইকরিতে, অনেকে ফোন দিচ্ছে আইকরিতে, আমি ঢুকতে পারছি না। কেন ঢুকবেন আপনি? আমি তো 500 টাকা দিয়েছি। আপনি কবে টাকা দিয়েছেন? অত তারিখে। তখন তাই করে ভর্তি শুরু হয়নি যে আমি এসএমএ কি জন্য টাকা দিলাম, এটার ওইটার মধ্যে তফাৎ কি। এরকম অহেতুক অনেকগুলো প্রশ্ন বা ফোন আজকে সারাদিনে আসছে। উনি এসএমএ আর আইকরিকে বুঝতেই পারেননি। তো এই এতটুকু অবুঝতা নিয়ে কেন এখানে যুক্ত হয়েছে আমি জানি না। বারংবার বলা হচ্ছে প্রত্যেকটা মাধ্যম আলাদা। এসএমএ তার কার্যক্রম আলাদা, তার অ্যাক্টিভিটিস আলাদা, তার মিশন ভীষণ আলাদা। টোটাল জিনিসটাই সিম্পল। এসএমএ টোটাল ট্রেনিং একটা বেজ, এটা ট্রেনিংটাই মুখ্য এখানে। আপনাকে সারা জীবন রেখে আমাদের যত কাজ আসবে, যত ব্যবসা পরিধি বাড়বে, প্রত্যেকটার সাথে আপনাদেরকে ইনভেস্টেড করাবো, শিখাবো, আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবো, বিনিময়ে আপনাদেরকে সম্মানী দেওয়া হবে। এখন যখন যে কাজ আসে, যখন কাজ থাকবে না তখন ট্রেনিংটা শুধু নিবেন বা আমাদের সাথে সময় কাটাবেন, আবার কাজ আসবে এভাবে। আর আইকন হচ্ছে লাইফ টাইম কাজের জন্য একটা মার্কেট প্লেস। সেখানে আপওয়ার্ক হয়তো প্রতিদিন কাজ না পাইও সপ্তাহে দুইটা একটা করে কাজ পাওয়া, রেগুলার বসে কাজ পাওয়া, লাইফ টাইম একটা মার্কেট প্লেসের সাথে যুক্ত থাকা, ফিউচারে বড় বড় আপওয়ার্ক ফাইবার সাথে কাজ করার একটা বেসমেন্ট হিসাবে আইকরি গঠনমূলক হিসাবে আপনাকে শুরুটা হিসাবে সহযোগিতা করবে। এইটাও সম্পূর্ণ আলাদা। এই জন্য এটা এটা যারা আজকে ক্লাস অন্তত আছেন এটা বোঝার, স্পষ্ট বুঝে নেন। আয় করে একটা জিনিস, এসএম আর একটা জিনিস, দুইটা আয়ের দুইটা ভিন্ন সোর্স। মালিকানা বলেন, প্রতিষ্ঠান এন্টিটি, দুইটা ভিন্ন এন্টিটি। এরপরে আগামীকাল আজকে যেটা হচ্ছে তৃতীয় মাধ্যম, এটা আমাদের সাথে এসএম এ আমাদের আজকে যেটা আমাদের ব্যবসা বিনিয়োগ, আমাদের যেগুলো ব্যবসা চলমান ব্যবসা আছে সেটার সাথে আপনারা অংশীদার। যেটাকে আমরা বলি ফান্ডিং পার্টনার। ফান্ডিং পার্টনার মানে আপনারা ফান্ড করবেন, আর আমাদের স্কিম আছে, সেই স্কিম অনুযায়ী আপনারা পার্টনার আপনারা হবেন। মনে চাইবে না পার্টনার থাকবেন না, ভিন্ন। সেটা হলো আমাদের সাথে অর্থায়নে সহযোগিতা করা, যেটার বিনিময়ে সুদ মুক্তভাবে হালাল হইতে
কিছু সম্মানী বা বেনিফিট ওই টাকাটা টাকায় থেকে যাচ্ছে, যে টাকাটা লোকসান নাই, মানে কোনো ক্ষতি নাই। সাধারণত ব্যবসার লাভ লসের প্রফিট শেয়ারিংটা এরকম হয়। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কোনো, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট ম্যাক্সিমামই, বা ফিজিক্যাল যেগুলো বই আছে ল্যাপটপ, এগুলো পচার জিনিস নেই বা লসের কোনো জিনিস নেই, এরকম কোনো আমাদের সম্ভাবনা নেই। লাভ কম বেশি হয় কিন্তু লস কোনো আমাদের এখানে নেই। এই জন্য আমরা সেই ব্যবসার জন্য কিছু প্রফিট বিনিয়োগ নিয়ে থাকি। স্কিম, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় 1 মাস, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস, 1 বছরের বিভিন্ন স্কিম আছে। আমরা ফান্ডিং পার্টনার হিসেবে আমরা তাদেরকে বলি, বা শেয়ার আমরা সেল করার কথা বলি, আসলে ফান্ডিং পার্টনার হবে এটা। এটা হলো তৃতীয় মাধ্যম। তা আশা করি আগামীকালকেও যে আরেকটা মাধ্যম, সেটা অনেকে বলছেন আমাদের টাকা নাই, আমাদের আর্থিক সমস্যা আছে, আমরা কি আর ইনকাম করতে পারবো না? কেন পারবেন না? আগামীকালকে থেকে আপনাদের টানা ক্লাস, আমাদের হয়তো বন্ধ না থাকবে, টানা ক্লাস 4টা 5টা হয়তো অ্যাফিলিয়েটের উপরে আগামীকালকে অন্তত হবে। রবিবার থেকে যেহেতু আমাদের আসরের পর থেকে অফিস টোটাই বন্ধ, আমিও ছুটিতে যাচ্ছি। তবে দেখা যাচ্ছে আমরা রবি সোম মঙ্গল থাকবো না, বুধ বা বৃহস্পতিবার থেকে আবার হয়তো কন্টিনিউ ক্লাস হবে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো। গ্রুপে থেকে যাবেন, গ্রুপ তো অ্যাক্টিভ থাকবে, গ্রুপ কন্টিনিউ চলবে, সেখানে কথাবার্তা হবে। তো আজকে আমরা তৃতীয় মাধ্যম নিয়ে কথাবার্তা বলি, যেখানে কি আছে না আছে, আমাদের জন্য কোনো অপরচুনিটি কারোর জন্য হয়তো আছে। এটা যেহেতু একটু পয়সাওয়ালাদের জন্য মূলত, তবু জিনিসটা জানার দরকার, আপনি জানতে পারেন। প্রথমে আমি বলতেছি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এটা আমাদের মানুষকে বোঝানো যে আমরা হারাম থেকে বেঁচে থাকি, যত দূর সম্ভব আমার পক্ষে অ্যাভয়েড করা যায়। হারাম ইনকাম, হারাম ভক্ষণ সব কিছু তো আমাদের জন্য নিষেধাজ্ঞা, তাই না? আমরা মমিন বা মুসলমান হিসাবে চিন্তা করা যে অল্প পরিসরে সঠিকভাবে হালাল ইনকাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তা আমরা এটাকে প্রায়োরিটি বা এটাকে সামনে নিয়ে আসার জন্য আমাদের অ্যাক্টিভিটিস, ব্যবসা বাণিজ্য, প্রতিটা কার্যক্রম নিজেদের মধ্যে এটা আমল করার চেষ্টা করা হয়, আপনাদেরকে উজ্জীবিত করা হয় এবং আপনাদের সাথে নিয়ে এই কাজটা করা হয়। তো আমরা কিভাবে কি করি, এটা আপনি যদি যারা প্রথম ব্যাচ থেকে আছেন এ পর্যন্ত 13তম ব্যাচ, আমরা যারা আমাদের সাথে প্রথম শুরু করেন এরকম 500 700 1000 মানুষ করে আসেন, সেখান থেকে কোনো কোনো ব্যাচ থেকে 15 জন, কোনো কোনো ব্যাচ থেকে 20 জন, কোনো কোনো ব্যাচ থেকে 30 জন, সর্বোচ্চ 41 জন সদস্য আমাদের তৃতীয় এবং চতুর্থ ব্যাচ থেকে জয়েন করেছেন এই বিনিয়োগের মধ্যে। সেখান থেকে আজকে আমাদের টোটাল মেম্বার 234 বা 262 জন সম্ভবত, আমরা দেখবো একটু পরে। তা আমাদের এটা হলো থার্ড ওয়ে, তৃতীয় ওয়ে, ফান্ডিং পার্টনার। এই টাকাটা সম্পূর্ণ রিফান্ডেবল, আপনি যে টাকাটা দেবেন সম্পূর্ণ ফেরতযোগ্য। ফেরতযোগ্যের মধ্যে কি কি জিনিস আমাদের প্রকল্প বর্তমানে যেটা রানিং, যেটার জন্য আমরা ফান্ডিংটা নেই, সেটা হচ্ছে বই আছে এবং ল্যাপটপ আছে, দুইটা আমাদের ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস। বই, ল্যাপটপ এবং অন্যান্য আরো প্রকল্প আমাদের আছে, তার মধ্যে ট্রেনিং আছে, ডিজিটাল এজেন্সি সার্ভিস আছে। তা আমরা বই আর ল্যাপটপের জন্য সাধারণত বিনিয়োগ নেই, কারণ এখানে প্রচুর টাকা দরকার হয়। এখানে আমরা অফিসিয়ালি 15 জন অফিসিয়াল জব, মানে যারা আমরা এটার সাথে ইনক্লুড আছি আমি সহ, পাশাপাশি পর্দার মধ্য থেকে আয়ের ব্যাচ 1 হতে ব্যাচ 11 পর্যন্ত, না এখানে ব্যাচ 12 পর্যন্ত হবে, যেহেতু গত ব্যাচটা আপনাদের এখানে অনেক মেম্বার আছে, প্রায় 17 জন। প্রথম ব্যাচ হতে 12তম ব্যাচ পর্যন্ত মোট বই আছে তো 177 জন, ল্যাপটপ আছে 55 জন এবং অন্যান্য প্রকল্পে 32 জন, মোট 264 জন সদস্য আপনারা এবং আমরা এই সবাই মিলে এই ব্যবসাটা চলে আসছে। বই আছে আমাদের মেম্বারের মূল গ্রুপটা যদি একটু দেখাই, এই দেখেন এটা মেম্বারটা। বই আছে শেয়ার মেম্বার বা ফান্ডিং পার্টনার মেম্বার বলতে পারেন। এখানে যদি আমরা একটু দেখি, তাহলে বই আছে শেয়ার 177 জন মেম্বার আছি, যাদের ছোট্ট ছোট্ট অ্যামাউন্টের একত্রিত করে ব্যবসাটা পরিচালিত হচ্ছে। এই যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের ব্যবসাটা শুরু হয়েছিল, একেবারে ক্লাস করছি আমরা যে কিভাবে ব্যবসাটা শুরু হচ্ছে। আমরা ব্যবসাটা প্রথম ডে ওয়ানটা কি ছিল, একেবারে সব কিছু আমরা রেকর্ডেড আছে। এই জিনিসটা মজার বিষয় হচ্ছে যে আমরা এমন কিছু করিনি যে আমাদের এক্সিস্টিং আছে এমন না। আমি যদি আমাদের এই প্যাসিভ ইনকাম বিডির ইউটিউব চ্যানেলে আসি, সেখানে আপনারা দেখতে পাবেন যে বই আছে, ব্যবসা বই আছে, বই আছে বুক রিভিউ, বই আছে ব্যবসা, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। বই আছে, ব্যবসা, এই একটা প্লে লিস্ট আছে, এখানে ভিডিও আছে আমার মনে হয় আট 38টা ভিডিও, 38, যেখানে টোটাল ডে ওয়ান থেকে শুরু আছে। ডে ওয়ান থেকে শুরু করে আমরা কিভাবে শুরু করেছি, কিভাবে শুরু হয়ে কি করতে চাচ্ছি, কারা কারা প্রথম যুক্ত হয়েছে ওখানে, প্রথম বিনিয়োগের নেওয়া দেওয়া সব কিছু আমরা এই করেছি। এবং আমাদের বই মেলার মধ্যে যে আমরা গিয়েছিলাম, বই মেলার মধ্যে আমাদের যে অ্যাক্টিভিটিটা শুরু হয়েছে, সেই জিনিসটাও এখানে আছে। আমরা দেখি এখানে একটু দেখাই আপনাদের, যে দিন আমাদের শুরু হয় এটা, সেইটা আমি একটু দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি একটু ভিডিওটা প্লে করছি আমাদের শুরুর দিন যেটা,
যেটা আমাদের সেকেন্ড ব্যাচ থেকে আমরা শুরু করেছিলাম। এই আমরা বই আছে পুরো টিমটা আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বইমেলা 2024-এর বইমেলাতে আমরা মাঠে গিয়েছিলাম সরাসরি। সেখানে গিয়ে আমাদের প্রকল্পটা কি, আমরা কি করতে চাচ্ছি, মানুষের কাছে বইটা কিভাবে আমরা ভাড়ায় অথবা নগদ অর্থায়নে সহজ মূল্যে আমরা কিভাবে পৌঁছাইতে পারি, এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের এই যাত্রাটা শুরু হয় 7ই ফেব্রুয়ারি 2024। ইনশাল্লাহ আমাদের এবারও যাদের 25 সালে বইমেলা হতো সেখানেও আমাদের সাথে আপনাদের অনেকেরই দেখা হবে। প্রতিবারের মতো এবারও আমরা ইনশাল্লাহ বইমেলাতে আমাদের প্রোগ্রাম বা ক্যাম্পেইন বা এরকম চলবে। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের বেশিরভাগই আমাদেরকে মাঠে ময়দানে বেশি দেখতে পাবেন। আমরা ল্যাপটপ গুলো নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেশ কয়েকটা কলেজ বা আমরা ভার্সিটি ইউনিভার্সিটিতে আমরা ক্যাম্পেইন করব। ল্যাপটপকে কিস্তিতে যে আমরা দিচ্ছি সেটা স্টুডেন্টদের জন্য আমরা একেবারে ঢাকা ভার্সিটি থেকে আমরা শুরু করব। এটা আমাদের প্রোগ্রাম আছে জানুয়ারি মাঝামাঝি থেকে। তারপরে আমরা ক্লাস ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ক্যাম্পেইন গুলো আছে সেটা আমরা ঢাকার 50টা স্কুলকে বাছাই করেছি। ভিকারুননিসা নূন আছে, আইডিয়াল আছে, রেসিডেন্সিয়াল আছে। প্রত্যেকটা স্কুলে আমাদের অ্যাক্টিভিটিস গুলো চলবে। যারা আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবেন সামনের দিকে তাদের অনেক কাজ করতে হবে। তা আমরা এই আমাদের শুরুর বই যে ব্যবসাটা শুরু সেই, এটা হলো ভিডিও ফুটেজ, এটা আমাদের চ্যানেলে আছে 38টা ভিডিওর মধ্যে এটাও একটা ভিডিও আছে। এখানে ইন ডিটেলস এইসব ব্যাপার আরো জানা যায়। আর ল্যাপটপ আছে শুরুটা আমরা 10ই আগস্ট, 5 আগস্টের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা পেল তার ঠিক 5 দিন পরে আমরা এই ব্যবসাটা শুরু করেছি। আমাদের সেটা আলহামদুলিল্লাহ ভালো গতিতে আগাচ্ছে এবং এটাকে আরো বড় করার জন্যই আমরা জানুয়ারি থেকে আমরা বিভিন্ন ভার্সিটিতে বা আমরা দেখবো সারা বাংলাদেশের সরকার 91টা টোটাল আমাদের লিস্টে আছে। আমরা প্রত্যেকটা জায়গায় চিটাগং, সিলেট, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটি সবকিছু, আমরা শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রযুক্তি যতগুলো মোটামুটি আছে সব জায়গাতে আমরা যাব। মিড লেভেলে যাদের ফ্যামিলি আছে তারা স্টুডেন্টের জন্য আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো সহজ মূল্যে কিস্তিতে নিতে পারেন। এটা আমাদের আগামী বছর পুরো প্রোগ্রামটা আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এটাই থাকবে। তো যারা যারা আমাদের অংশীদার আছেন অলরেডি তাদের জন্য এটা ব্যবসার পরিধিটা বড় হবে ইনশাল্লাহ। আর এত বড় করার জন্য কিন্তু আমাদের ফান্ডিংও লাগবে, তাই না? আমরা ব্যবসাটা চালাবো কিভাবে? প্রতি মাসে যদি আমাদের 500টা ল্যাপটপ দিতে হয়, হিউজ টাকার ব্যাপার, তাই না? আমরা সঠিকভাবে হালালভাবে ইউটিলাইজ করার মাধ্যমে মুনাফাটা অর্জন করে থাকি। হয়তো আমরা লাভটা সামান্যতম করি কিন্তু আমাদের সেলটা যেন বেশি, এটা আমাদের লক্ষ্য থাকে এবং ভালো প্রোডাক্ট যেন মানুষটা পেয়ে যায় হাত থেকে। তো যাই, এই আমাদের মোটামুটি দুইটা ব্যবসার পরিচয় দিলাম। এরপর আমাদের স্কিমটা কি আছে, আমাদের এই ব্যবসার স্কিমগুলো কি কি, প্রজেক্টে কি কি আছে না আছে সেটা জানা দরকার। আমাদের স্কিম হলো মোট 4টা। প্রতি মাসে আপনি 1 তারিখে যদি ইনভেস্ট করেন, 30 তারিখে 1 মাস পূর্ণ হবে, আপনি 4 থেকে 5 দিন পরে আপনি প্রফিট এবং লাভ এটা নিয়ে আপনি আবার উঠাই নিয়ে চলে যেতে পারেন। এটা সর্বনিম্ন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। আপনি ধরেন 50,000 টাকা বিনিয়োগ করলেন, 1 তারিখে করলেন, বা সেটা আবার ঠিক 30 দিন পূর্ণ হতে হবে। বিনিয়োগ দিন থেকে শুরু করে উঠানোর দিন যেন 30 দিন অন্তত পূর্ণ হয়। 30টা দিন ম্যাচুরিটি ডেট হয়ে পড়ে আপনি মূল টাকা সহ প্রফিটটা নিতে পারবেন। যারা সর্বনিম্ন 10,000 থেকে 1 লক্ষ টাকা করবেন তাদের মিনিমাম 3 মাসের জন্য আমাদের কাছে ডিপোজিট রাখতে হবে। আপনি বলতে পারেন আমি কি 3 মাসের জন্য 1 লাখ টাকা রাখবো, আমার যদি খুব বেশি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে কি আমি 2 মাস পর উঠাইতে পারবো না? জি পারবেন। সেখানে বিনিয়োগের টাকা উঠানোর কিছু নিয়মাবলী আছে। আপনি 2 মাস পরে উঠাইতে পারবেন, সেখানে আমাদেরকে 15 দিন আগে জানাইতে হয়। এরকম শর্তগুলো লেখা আছে স্পষ্টভাবে। এগুলো পড়লে জেনে যাবেন। আমি আপনাদেরকে টোটাল পিডিএফটা পাওয়ার পয়েন্টটা শেয়ার করে দিব, এখান থেকে ডিটেলস জেনে যাবেন। প্রতি 6 মাসের জন্য কেউ 6 মাসের স্কিমে আসতে চান, 10,000 টাকা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 5 লাখ এখানে স্কিমটা আছে। কেউ 1 বছর জন্য যদি বিনিয়োগ হয় সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আছে। এইভাবে আমাদের 4টা স্কিম আছে বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন মেয়াদে বিনিয়োগের। আচ্ছা, এগুলো থেকে প্রফিট কেমন হয়? প্রথমত প্রতিটা প্রফিটই হালাল। প্রতিটা প্রত্যেকটা অ্যাকাউন্টস, প্রতিটা হিসাব আপনার ডে বাই ডে আপডেট দেখতে পারেন। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দেখা যায়। আমি আপনাদেরকে শিটগুলো দেখাবো। আচ্ছা, এরপরে আসি। এই যে ইনভেস্ট করা, এটা একটা ডকুমেন্ট প্রুফ দরকার না, বিশ্বস্ততার ব্যাপার আছে। তো অনলাইন জামানে আমি বললাম আর আপনি দিবেন, এটা হবে? এটা এত তো সহজ বিষয়টা এটা না, তাই না? আমরা এতটা বড় করেছি, কিভাবে আমাদেরকে মানুষ ফেথ করে, বিশ্বাস করে? কিছু আছে অনলাইনে কথার উপর বিশ্বাস করে, অনেকে চিনা জানা রেফারেন্সের মাধ্যমে বিশ্বাস করে, অনেকে বিসমিল্লাহ বলে দিয়ে দেয়, অনেকে অফিসে এসে ঘুরে ফিরে দেখে তারপরে বিনিয়োগ করে। যে যেভাবে করে বিভিন্ন, যে যার মাথায় যেটা আছে সেভাবেই অনেকে করে। অনেকে দেখা গেল 10,000 টাকার জন্য বিনিয়োগ করবেন, সেটা অফিসে এসে অস্থির করে ফেলতেছেন। কেউ আবার 5 লাখ টাকা করতেছেন, উনি জীবনে অফিস তো দেখেনি নাই বা আমাদের সাথে ফিজিক্যালি দেখা হয় না, এমনও মানুষ আছে। বিভিন্ন মানুষ আল্লাহ তাআলা
রাখে যে তবিয়ত দিয়ে পাঠিয়েছে সেভাবে হয়। এক কথায় আমরা প্রত্যেকটা আইডিতে আমরা ডিজিটাল আইডি একটা দিয়ে থাকি। ডিজিটাল আইডি হচ্ছে আপনার পরিচয়, আপনার কত টাকা আছে আমাদের প্রুফ হিসাবে। এটা আপনি যে কাউকে, আমাদের দেশে আইন আদালত সবকিছু আছে, ডকুমেন্টস আমরা দেই, মানি স্লিপ থাকে, স্ট্যাম্প থাকে, এগ্রিমেন্ট থাকে বিভিন্ন টাকার মেয়াদের উপরে। তো কত টাকা হয়ে আমরা এগ্রিমেন্ট করি, 300 টাকার স্ট্যাম্পে কত টাকা হয় শুধুমাত্র আমরা অ্যাকাউন্টে চেক, ব্যাংকের চেক দেই, কত টাকা হয় জাস্ট আমাদের মানি রিসিপ্টটা মাত্র দেই। সবকিছু টাকার অ্যামাউন্টের উপর বেস করে এগুলো করা হয়। তারপরে সবচেয়ে বড় পরিচয়, এই ডিজিটাল আইডি থাকলে আপনি কি হবে, আপনাকে শনাক্ত করতে আমরা পারবো, বা আপনি আমাদের কাছে ইনভেস্ট করছেন কাউকে দেখাই প্রুফ হবে এটা। আপনি ঘরে বসে আইডির মাধ্যমে আপনার নাম, ঠিকানা, শেয়ার সংখ্যা, মাসিক মুনাফা ইত্যাদি দেখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার কাছে, আমাদের কাছে যে আপনার দেয়া কষ্টের টাকা সবচেয়ে বড় প্রমাণে ডিজিটাল আইডিটা। ডিজিটাল আইডিটা সাধারণত বিভিন্নভাবে হয়ে থাকে, আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন এটা আমাদের তো সাইট, এটা আপনারা একটু সময় করে দেখে নিতে পারেন। আমি এটা হলো আমাদের মূল, এটা আমি দেখাচ্ছি এটা। সেটা হচ্ছে আইটিবিডি ডিজিটাল এখানে শেয়ার সংখ্যা, যেটা আমাদের চলমান প্রকল্প, জানুয়ারি মাস থেকে এটা ফাইনালি আপনাদের হাতে পৌঁছে যাবে। অ্যাপস আকারে যাবে না, সাইট আকারে যাবে। এটা আমাদের হোম পেজ, এখানে আমাদের বিনিয়োগ প্রকল্প, আমাদের স্কিমগুলো এখানে ইন ডিটেলসে থাকবে, বা এখন অনগোয়িং তো কাজ আছে। আর তারপর আমি কিছু জিনিস দেখাচ্ছি। যখন একটা সদস্য ভিতরে ঢুকবে তখন একা হয়তো ওই ড্যাশবোর্ডে এটা থাকবে না, এখন তো স্বাগতম হালাল রিজিকের অন্বেষণকারী হিসাবে আছেন, কিন্তু এটা আমাদের ইনভেস্টরদের পরিচয় থাকবে, ওয়াদুসা বা নাম থাকবে আপনার ইনভেস্টরদের, আপনার এনআইডি নাম্বার থাকবে, আপনার ইমেল থাকবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবেন, আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে যদি দিতে চান দিতে পারবেন। আপনার ড্যাশবোর্ডে ধরেন এখানে 13 লাখ টাকা, এটা কিন্তু রিয়েল এটা দেখাচ্ছে অ্যাকাউন্টটা। এখন এই জিনিসটা হচ্ছে আপনার প্রত্যেকটা, আমাদের 6টা প্রকল্প আমাদের এখানে আছে। আপনাদের সাথে তো বই আর ল্যাপটপ আছে আমরা শেয়ার করছি, কিন্তু আমাদের আরো 4টা প্রকল্প আছে। এক এক প্রকল্পের ফান্ডিংটা এক এক রকম, প্রফিটটা এক এক রকম হয়। তো উনি টোটাল 6টা প্রকল্পে কিছু না কিছু শেয়ার সংখ্যা আছে, টোটাল ইনভেস্ট 13 লাখ উনি এক ব্যক্তির। এরকম 234, 1 লাখ, 2 লাখ, ইভেন 2,000 টাকার লোক এক সময় ছিল। কারণ 2,000 টাকা শেয়ার এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই, আমরা সর্বনিম্ন 10,000 টাকা এরকম পুরো পোর্টফোলিও আপনার কাছে থাকবে। আচ্ছা, এটা কি শুধু একটা প্রমাণ না, এটার বাইরেও আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমরা ধরেন আমি একটু আরেকটা দেখাই। যখন আমরা বিনিয়োগ নিয়ে থাকি তখন আমাদের কাছে, তো মানে রিসিপ্টগুলো দেখাই, এরকম তো আমাদের এই যে একটু বড় করে দেখাই, বই আছে, মানে রিসিপ্ট, ল্যাপটপ, এটা আমাদের ফিজিক্যাল কপি থাকে আমাদের অফিসে, যারা নিতে চায় অফিসে এসে নিয়ে যেতে পারে। না হলে আপনার ইমেল এই ধরনের একটা প্রুফ আকারে দেয়া থাকে, এবং বড় করে যদি দেখা, এখানে লেখা থাকে বিনিয়োগের টাকাটি সম্পূর্ণ ফেরতযোগ্য। 5 লাখ টাকা এখানে আছে, বই আছে জন্য উনি শেয়ার করেছেন, ল্যাপটপ আছে জন্য শেয়ার করেছেন। এখানে টোটাল লেখা আছে, কারণ এটা ল্যাপটপ আছে, এটা তার মানি রিসিপ্ট। আর পাশাপাশি এখানে বই আছে যে শেয়ারের মানি রিসিপ্ট, প্রায় সেম মানি রিসিপ্ট। এখানে শুধু বই আছে, প্রকল্পের উপর ইনভেস্টটা করা হয়। এরকম মানি রিসিপ্ট থাকে, সাথে 300 টাকার স্ট্যাম্পের চুক্তি থাকে, সাথে আমাদের ব্যবসায়িক বিজনেস অ্যাকাউন্টে চেকও থাকে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে। 1 লাখ টাকা পর্যন্ত আমরা শুধু চেক দিই আর মানি রিসিপ্ট দিই, আর 50,000 টাকা পর্যন্ত জাস্ট মানি রিসিপ্ট, এবং আমাদের পক্ষ থেকে ডিজিটাল আইডি বা ডিজিটাল অ্যাকাউন্ট থেকে সেখান থেকে তারা দেখতে পারেন। আচ্ছা, এটাকেও আমাদের প্রুফ টুফ এগুলো থাকবে। এরপরে ডিজিটাল শুধু আইডি না, আমাদের সাথে যারা এই মেম্বার হন তাদের আরো কি কি বেনিফিট থাকে সেটাও আমি একটু শেয়ার করি। আমাদের প্রথম 1 জানুয়ারি হতে ডিসেম্বর থেকে দেওয়ার কথা ছিল, আমরা 70% মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। এটা আমাদের লারাভেল, যারা বোঝেন প্রোগ্রামিং, লারাভেল যে ডিজাইন করা হচ্ছে, আমরা অ্যাপসও তৈরি করবো পরবর্তীতে। এখান থেকে আমাদের সমস্ত ইনভেস্টের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বা থাকবে। 1 জানুয়ারিতে আমরা উদ্বোধন করবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমরা প্রত্যেক ইনভেস্টরদের হাতে আইডিটা আমরা তুলে দিব। এটা হলো কি কি সুবিধা আছে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি শেয়ার আপডেট জানতে পারবেন, শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন, আপনাদের পণ্য, মানে আমাদের যে পণ্যগুলো আছে বিক্রির মধ্যে কমিশন অর্জন করতে পারবেন। প্রতি মাসে ছোট ছোট কাজ এটা এদের কিন্তু কোনো এসএমএ সদস্য হতে হবে না, আয়করি সদস্য হতে হবে না আমাদের সাথে। সে যদি চায় পকেট মানি করার মতো আমরা তাকে কাজ দিব, সে যদি ফ্রি থাকে সেটার সুযোগ আছে। আমাদের নিকট থেকে বই, ল্যাপটপ, পেইড কোর্স যেগুলো আছে উনি ফ্রিতে সম্পূর্ণ পাবে বা ডিসকাউন্টে পাবে। ল্যাপটপ কিস্তিতে পাবে, মাসিক সাবস্ক্রিপশনে বই ভাড়া নিতে পারবে অগণতি। ক্যারিয়ার গঠনের জন্য বিশেষ বিশেষ লাইভ ট্রেনিং আমাদের হয়, যেটা বিনা পয়সায় পাবে। এরকম ভবিষ্যতে যে আরো সুযোগ সুবিধাগুলো আসতে থাকবে সেটা ফ্যাসিলিটি তারা পাবে। মানে একজন শেয়ার হোল্ডার শুধু শেয়ারে মাসে প্রফিট নিচ্ছে এমনও না, আরো অনেকগুলো প্রফিট এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটাও একটা আমাদের মাধ্যম, এটা হলো আমাদের বেনিফিট গুলা। তা আমি তো এটা দেখালাম যে কি কি আমাদের আছে, এটা ডিজিটাল আইডি, আমি এটা শেয়ার করে দিচ্ছি আপনাদের। এই আইডিটা আসলে কাজটা পুরো প্রক্রিয়াধীন, তবে আমাদের মোটামুটি মেইন পেজটা আপনাদের সুবিধার ক্ষেত্রে যাদের সময় হয় একটু দেখে নিতে পারেন, আমি জুমের মধ্যে দিয়ে রাখি। এখানে কিছু আছে, এটা অনগোয়িং আছে, হয়তো কিছু লেখা সম্পূর্ণ থাকতে পারে, কিছু লেখার মধ্যে বানান ভুল থাকতে পারে, এগুলো কারো ধরা পড়ে আপনারা শেয়ার করে আমরা সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা,
এরপরে আমাদের এইটাতে আসি যে বই আর ল্যাপটপ আছে শেয়ার ব্যবসাটা মূলত কি। বই ল্যাপটপ আছে শেয়ার মতো অনলাইন ব্যবহার করে সারা বাংলাদেশে বই এবং ল্যাপটপ বিক্রয় করা হয়, সোজা কথা অনলাইনকে ব্যবহার করে। এখন আমরা অনলাইন থেকে আর ব্যবহার করবো না, আমরা অনলাইন তো বিক্রি করবোই। আপনি আমাদের দেখবেন আমাদের কিন্তু ক্যাম্পেইন যাচ্ছে, অনেকে আমাদের কাছে ইতিমধ্যে ল্যাপটপের ব্যাপারে জানতে চেয়েছেন। দেখেন আমাদের এই যে ল্যাপটপ আর যে পেজ আছে, এই পেজের কথা যদি বলি, যে ল্যাপটপ আছে এটা আমাদের বিজনেস পেজ, এখান থেকে আমরা সবকিছু ব্যবসা রান করি। যেমন দেখেন এটা আমাদের চলতেছে, বাজেটে টান কিস্তিতে ল্যাপটপ নিয়ে যান, 50% ডাউন পেমেন্টে 3টি সহজ কিস্তিতে আপনার ল্যাপটপটি বুঝে নিন। আমাদের কাছে কি কি ব্র্যান্ড আছে এখন, লেনোভো, এইচপি এবং ডেল। এটা কিন্তু দিয়ে আমরা কিন্তু অলরেডি ক্যাম্পেইন বাজারে চলছে এবং এটা এখনো রানিং আছে। এর মধ্যে আমরা অনেকগুলো নক পেয়েছি, আমাদের ডেলিভারি শুরু হয়ে গেছে 3টা 4টা। এবং এটা খুব প্রতিনিয়ত দেখ, এটা আমাদের শুরু, এটা ফার্স্ট ক্যাম্পেইন হলো কিস্তির জন্য এটা। তো এটা আমাদের পেজ, এখানে অনেকেই যুক্ত আছেন, এখান থেকে আপনার যারা অ্যাফিলিয়েট করবেন একটা সময় পেজে আপনাদেরকে কাজ করতে হবে। তো যাক, এটা আমাদের একটা দেখাইলাম ব্যবসার বর্তমান অবস্থা, যে আমরা অলরেডি এটা রানিং আছে কিস্তির প্রক্রিয়াটা। তো এইটা হলো আমরা শুধু অনলাইনে না অফলাইনের জন্য আমরা ঢাকা ভার্সিটি থেকে শুরু করে আমরা মোটামুটি আগামী 25 সালের মধ্যে চিন্তা করছি 50 থেকে 90টা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমরা ভিজিট করবো সারা বছর মিলে সারা দেশের। তো এটা আমাদের ফিজিক্যাল ব্যবসাটাও যাতে ত্বরান্বিত হয়। আর বই আসাতে আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো বিক্রি করতেছি। কেমন লাভ হচ্ছে দুইটা ব্যবসা থেকে সেটাও একটু পরে দেখবো। বই ব্যবসাটা শুরু হয় 2004-24 বইমেলা হতে, 7ই ফেব্রুয়ারি হতে। ল্যাপটপ ব্যবসাটি শুরু হয়েছে 2024 10ই আগস্ট হতে। এই ছোট্ট পরিসরে এই বছরই দুইটা ব্যবসা। নতুন ব্যবসা ধস নামে কিনা, লস হয় কিনা, এরকম সন্দেহ থাকে না। যে চলেন আমাদের এই শুরু থেকে আমাদের প্রফিটগুলো কেমন আসে। তো গত 3 মাসের বই আছে মুনাফার হিসাবটা প্রতি 1 লক্ষ টাকায় কেমন আমাদের আসতেছে সেটা যদি আমরা একটু দেখাই। আমি প্রথমে শীট দেখাচ্ছি স্ক্রিনশট, পরে আপনাদেরকে মেন শীটটা দেখাচ্ছি। সেপ্টেম্বর, শেষ 3 মাসের সেপ্টেম্বর যদি দেখাই, প্রতি 1 লক্ষ টাকা আমাদের প্রফিট এসেছিল। যাদের 1 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ ছিল, প্রতি 1 লক্ষ টাকায় 3,262 টাকা আমি নিচে রেখে দিয়েছি, যা বর্তমানে ব্যাংকে 600 থেকে 700 টাকা পর্যন্ত পাওয়া যায়। এবং এই মুনাফা সুদ নিয়েও বিতর্ক রয়েছে। পক্ষান্তরে আমাদের ব্যবসাটি সম্পূর্ণ হালালভাবে পরিচালিত এবং ডেইলি বেসিসে এই শীটটা যারা শেয়ার হোল্ডার হয় তারা প্রত্যেকেই প্রতিদিন দেখতে পারে। সে চাইলে আজকে কত টাকা আমাদের প্রফিট হচ্ছে, আমাদের প্রতি শেয়ার কত টাকা হচ্ছে, সে কিন্তু দেখতে পারে। এই শিটগুলো দেখেন, আমি যদি ওপেন করি রিয়েল শিটটা, যেগুলো আমাদের বই আসার ব্যবসাটা যদি আমরা করি, দেখেন এই যে মান্থলি নেট প্রফিট, শুধু নেট প্রফিট এখানে হয়, এখানে খরচ বাদ দিয়ে। এটা দেখেন আমাদের শুরু হয়েছে, দেখেন একবার মার্চ মাসে, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, মার্চ মাসে প্রফিট শুরু, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত অলরেডি আপডেট করা আছে। আজকে যেহেতু 13 তারিখ শুক্রবার, মার্কেট থাকে, বাংলা বাজার বন্ধ থাকে 13 তারিখ, আমাদের এই জন্য শুক্রবারগুলো বন্ধ থাকে। এটা হলো আমাদের পুরো শুরু থেকে প্রতিটা মাসের, এবং এই শীটটা সবার কাছে শেয়ার করা থাকে, আপনি প্রতিদিন প্রতিদিন দেখতে পারেন, যাতে আমাদের স্বচ্ছতা থাকে। তাহলে আমরা সেপ্টেম্বরে প্রতি 1 লক্ষ টাকায় 3262 টাকা ছিল। অক্টোবরে এসে প্রতি 1 লক্ষ টাকায় 3741 টাকা হয়ে যায়। নভেম্বরে এসে আমাদের হয়ে যায় 3569 টাকা। যেহেতু ব্যবসা আপস অ্যান্ড ডাউন, আমাদের লস নয়, প্রফিটে ঘাটতি পড়ে, কমতি পড়ে। এবং 12ই ডিসেম্বর গতকাল পর্যন্ত প্রতি 1 লক্ষ টাকা, এখন পর্যন্ত 12 দিন আমাদের 1550 টাকা প্রতি লক্ষই আছে। চিন্তা করেন তো, 12 তারিখ পর্যন্ত 1500 টাকা হয়েছে। আর ব্যাংকে তো সারা মাসে 600-700 টাকা, অনেক ব্যাংকে আরো কম দেয়। তারপরে সুদের কথা বাদ, এটা বাদ, আমাদের তো কোনো এরকম কিছু না। প্রোডাক্ট ইসলামী বইগুলো আমাদের 80-90% প্রোডাক্ট এখানে, আর একাডেমিক বই। এটা হলো আমাদের বইয়ের বর্তমান মানে একবার ডিসেম্বরে 12 তারিখ পর্যন্ত আপডেট। এবার ল্যাপটপের একটু দেখাই। ল্যাপটপটা আমাদের শুরু হয়েছে 3 মাসের, গত 3 মাসেরটা যদি একটু দেখাই, বয়স ওটা 4 মাসের। সেপ্টেম্বরে মুনাফা হয়েছিল প্রতি 1 লক্ষ টাকায় আমাদের 2503 টাকা। এবং আমাদের ল্যাপটপ বিক্রি হয়েছিল মোট 40টা সেপ্টেম্বর মাসে। অক্টোবরে আমাদের হয়েছিল 54টা বিক্রি, সেখানে আমাদের প্রতি 1 লক্ষ টাকায় হয়েছিল 3217 টাকা। এবং আমাদের নভেম্বরে যেটা বিক্রি হয়েছিল 56টি, সেখানে আমাদের 3098 টাকা, প্রতি 1 লক্ষ টাকায় আমাদের প্রফিটটা এসেছিল। এবং 12ই ডিসেম্বর পর্যন্ত আমাদের ল্যাপটপ বিক্রি হয়েছে 22টি, সেখান থেকে আমাদের 1201 টাকা পর্যন্ত এখন পর্যন্ত প্রফিট আছে প্রতি লক্ষ টাকায়। তার মানে এটাও আমাদের ব্যাংকের তুলনায় এই অর্ধেক দিনেও আমাদের তার চেয়ে বেশি। প্রতিটাই ঠিক ল্যাপটপের শীটে আমাদের এইটা আমি যদি দেখাই, আমাদের ল্যাপটপ আছে শীটটা দেখাই। এই যে আমাদের অলরেডি 12 তারিখে লাস্ট আমরা শুরু করেছি, দেখেন অগাস্টের 10 তারিখ থেকে, আগস্ট 10 তারিখ থেকে আমরা শুরু করেছি। এবং আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে 12 তারিখ পর্যন্ত এখানে আপডেট করা আছে। সেখানে আমাদের 240 টাকা প্রতি শেয়ার, মানে এটাকে যদি আপনি 20,000 টাকা পার শেয়ার ইন্টুকে যদি 5 দিয়ে গুণ দেন, তাহলে ইন্টু ওই টাকাটা আসবে। ইন্টু 5 দিয়ে যদি গুণ দেন, তাহলে 1201 টাকা 35 পয়সা আমাদের এই 12 দিনে অলরেডি প্রফিট হয়েছে। এটা এবং প্রত্যেকেই দেখতে পারে প্রতিদিনেরটা।
এই হলো আমাদের বই এবং ল্যাপটপের গত 3 মাসের এবং চলতি মাসের ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত আপডেট, একেবারে ডেইলি বেসিসে দেখানো। এখানে লাভ লস হবে, এখানে আছে লসের কোনো যে লস হবে কিরকম কোনো বিষয় নাই। শেয়ারের মূল্য কেমন? বই আছে প্রতিটা শেয়ার 2,000 টাকা করে প্রতি শেয়ার। সর্বনিম্ন 5টা নিতে হয়, মানে 10,000 টাকা। আর সর্বোচ্চ আপনি 5 লাখ টাকা পর্যন্ত, 10 লাখ টাকা পর্যন্ত আছে। ল্যাপটপ আছে প্রতি শেয়ার 20,000 টাকা, সর্বনিম্ন একটি, এবং প্রতিটি শেয়ার 20,000 টাকা। সর্বোচ্চ 10 লাখ টাকা। এখানে কেন আছে? আমরা প্রথমে স্কিমের কথা বলেছি, আপনি কোন স্কিমে নিচ্ছেন। 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এভাবে সর্বোচ্চ পর্যন্ত নেওয়া যায়। বই আছে নেন আর আপনি ল্যাপটপ আছে নেন, সেটা আপনার উপর নির্ভর করবে। দুইটার প্রাইস দুইটা। যদি 2,000 টাকা বই আছে নেন, 1 লক্ষ টাকা নিয়ে আপনার শেয়ার সংখ্যা হবে 50টা। যদি ল্যাপটপ আসে 1 লক্ষ টাকা না, তাহলে আপনার শেয়ার সংখ্যা হবে 5টা, কারণ 20,000 টাকা প্রতিটা শেয়ার। এটা সবাই কম বেশি বুঝছেন আশা করি। এরপরে আমাদের মানি রিসিপ্টের ব্যবসা কিভাবে পরিচালিত হয়? প্রতি মাসে শেয়ার 2বার ক্রয় করা হয়, বিক্রি করা যায়। তো ক্রয়টা 2বার করা যায়, বিক্রিটা প্রতি মাসে একবারই হয়। প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা সেল করি, যেগুলো আমাদের কারণ প্রতি মাসে মানুষ আসে, প্রতি মাসে আবার মানুষ বের হয়ে যায়, কারণ এটা সুযোগটাই এরকম। আপনি 1 মাসের জন্য আসতেছেন আবার চলে যাচ্ছেন, কেউ 3 মাসের জন্য আসতেছেন আবার চলে যাচ্ছে, আসে এবং যায়। এই জন্য আমাদের প্রতি মাসে শেয়ার কোনো না কোনো খালি হয়, আবার নতুন কেউ যুক্ত হন, বা কারো আগে 2টা ছিল পরে আরো 5টা বাড়ায় না, দেখে প্রফিট ভালো পাচ্ছে, কেউ 5টা দিয়ে শুরু করে, কেউ পরবর্তীতে একসাথে 20টা নেয়। এভাবে আস্তে আস্তে দেখা যায় শুরু করছে একটা শেয়ার 2,000 টাকা দিয়ে, সে 200টা শেয়ারও কিনে ফেলছে, কারণ তার বিশ্বাস হয়েছে গত 7-8 মাসে যে না, এখান থেকে কিছু করা পসিবল। তো যাই হোক, এখন আমাদের দুইবার, যেহেতু এক হলো প্রথম তারিখ থেকে 5 তারিখ, এবং দ্বিতীয়বার প্রতি মাসের 6 তারিখ থেকে 15 তারিখ। তো দুইটার মধ্যে তফাৎটা কি? 1 তারিখ থেকে যারা 5 তারিখ পর্যন্ত ক্রয় করেন, তখন তারা পুরো মাসের প্রফিটটা পেয়ে যান, শীটে যেটা আসে। আর যারা 15 তারিখ, যদি 7 তারিখেও কেনেন অথবা 15 তারিখেও কেনেন, তারা প্রতি মাসের পুরো প্রফিটের অর্ধেক টাকা পান। এই হলো আমাদের শেয়ার ক্রয়ের সিস্টেম, বা মানে এটা ডিস্ট্রিবিউটর সিস্টেম, যে 2বার করে প্রফিট শেয়ার করা। 1 মাস পূর্ণ হয়ে পুরোটা, আর যদি 15 তারিখ বা 9 তারিখে বা 10 তারিখে কেনে, তাহলে অর্ধেক টাকা শেয়ার করা হয়। এই হলো আমাদের এভাবে পরিচালিত। শেয়ার ক্রয়ের বিপরীতে আমরা অ্যামাউন্ট ভেদে মানি রিসিপ্ট, ব্যাংকের চেক, 300 টাকার স্ট্যাম্প, এবং অফিসে ভিজিট করতে পারেন। তারপরে আপনি চাইলে বিশ্বাসের উপর যেটা করতে, মানি রিসিপ্ট তো সংগ্রহ থাকে, ডিজিটাল আইডি থাকবে। আমার কথা হলো, যারা ইনভেস্ট করবেন তাদের উচিত হলো, যারা ঢাকার মধ্যে আছেন বা বড় অ্যামাউন্ট হয়ে, অফিসে এসে ভিজিট করে দেখে শুনে তারপরে করা উচিত, কারণ অনলাইন এটা আপনার নিজে যাচাই বাছাই করা উচিত। কিছু শর্ত আছে শেয়ার ক্রয় শর্ত। প্রতিটা বই আছে শেয়ার মূল্য 2,000 টাকা এবং যা সম্পূর্ণটাই ফেরতযোগ্য। প্রতিটা ল্যাপটপ আছে শেয়ার মূল্য 20,000 টাকা, যা সম্পূর্ণটাই ফেরতযোগ্য। শেয়ার ক্রয়ের সময় যারা বই আছে ইনভেস্ট করবেন, তাদের জন্য আজীবন সদস্য 100 টাকা দিয়ে নিতে হয়, যা সম্পূর্ণ অফেরতযোগ্য। আপনি শেয়ার নেবেন 10,000 টাকা দিয়ে, 100 টাকা দিতে হবে, শুধু বই আছে তা আসবে। কেন ভাই এটা অতিরিক্ত 100 টাকা নেন? বই আছে এটা আসলে আমরা একটা স্বেচ্ছাসেবীমূলক একটা বিজনেসের একটা পার্ট আছে এখানে। বই আছে তো ব্যবসার, আমরা বই ভাড়াতেও দিই। তা ভাড়াটা আসলে প্রফিটেবল তেমন না, কিন্তু আমরা যাদেরকে ভাড়া দিই ওদের বাচ্চা কাচ্চা বা তারাই একসময় আমাদের কাছে বইটা কেনে নেওয়া আবার। এইটাকে, ব্যবসাটাকে ওই দিক থেকে আরো একটু বেশি ত্বরান্বিত করার জন্য এটা বই ভাড়াটা আমরা সাবসিডিয়ারি দিয়ে রেখেছি। এই জন্য ওখানে যারা সদস্য হন, 100 টাকা আজীবন অফারের যোগ্য হিসাবে সদস্য পদ নিতে হয়, একটা ইউনিক আইডি আমরা দিয়ে দিই। ওই আইডিটা নেওয়ার পরে আপনাকে ইনভেস্ট করতে হয়। আর ল্যাপটপসে এরকম কোনো বাধ্যবাধকতা করে না, বা সরাসরি 20,000 টাকা দিবেন, আপনি হয়তো 1 মাস পর আবার চলে যাবেন, প্রফিটটা নিয়ে মূল টাকাটা নিয়ে, সেটা সম্ভব এখানে। আর প্রফিট বন্টন করা হয় 6 থেকে 10 তারিখের মধ্যে, কারণ আমাদের 1 থেকে 5 তারিখ পর্যন্ত শেয়ার কেনারই সময় থাকে, ক্রয়ের টাইম থাকে। 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বন্টন করা হয়। এই হলো আমাদের প্রতি মাসের বন্টন। আর আগেও আমরা অনেক সময় দিয়ে দিই, 3, 4, 5 তারিখেও দিয়ে দিই। আমাদের যদি এরকম কোনো ঝামেলা না থাকে, ব্রেকডাউন কোনো না থাকে, আমরা 3 থেকে 4 তারিখ, এই মাসে আমাদের পুরো তিন তিন তারিখের মধ্যে সকল ডিস্ট্রিবিউট শুরু হয়ে মানে শেষ হয়ে যায়। বিনিয়োগকৃত টাকা বিকাশ, নগদ, রকেট ব্যাংকে নেওয়া যায়। তারপর আপনি বিনিয়োগও করতে পারেন এগুলোর মাধ্যম দিয়ে, আপনি আবার যখন প্রফিট নেবেন এগুলোর মাধ্যম দিয়ে প্রফিট নিতে পারেন। তার প্রতি সদস্য নিজ নামে সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 100টার কথা এনে বলা আছে, যে ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এটা বাড়ানো হয়েছে 100টা না, এখানে আসলে 10 লক্ষ টাকা যেটা হয় সেটা করা যেতে পারে। যেহেতু আমরা মাঠে ময়দানে ল্যাপটপের জন্য আমরা ক্যাম্পেইন করবো, প্রচুর আমাদের অর্ডার এগুলো আসবে, তখন আমাদের বেশি হিউজ একটা ইনভেস্ট হবে, কয়েক কোটি টাকা এরকম একটা অবস্থা হবে, প্রফিটও বেশি হবে। আর শেয়ার ক্রয় তারিখ হতে পরবর্তী 1 মাসের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত বা উত্তোলন করা যাবে না। আপনি
1 তারিখে করবেন, 10 তারিখে টাকা চাচ্ছেন, এক্ষেত্রে আমরা কি করি, টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, আপনার প্রফিট পেয়ে পাচ্ছেন না। এই জন্য অন্তত 30 দিন মিনিমাম যেন আপনার টাকাটা থাকে, এটা খেয়াল রাখবেন। এবং সেই টাকার জন্য 50,000 টাকার ভিতরে হয়, তাহলে আপনি 1 মাস পরে মূল টাকা সহ নিতে পারবেন। আপনি 1 লক্ষ টাকা যদি করেন, 30 দিন পরে তাহলে কি হবে, আপনাকে তাহলে একটু সময় দিতে হবে, 1 সপ্তাহ অন্তত জানাবেন। সেক্ষেত্রে প্রফিটের অর্ধেক পাবেন, কারণ আপনি আমাদেরকে সময় দেন। 1 লক্ষ টাকা একটা ব্যবসা করতে গেলে তো, এখন তো অনেকেই আছে 1 লক্ষ টাকা আজকে দিল, 1 তারিখ 1 মাস পরে আবার সে 1,03,000 টাকা নিয়ে চলে গেল। অনেকে এরকম, অনেক প্রথম থেকে কিছু কিছু মানুষ মনে করছে শর্ট বিজনেস করে দেখি, কয়েক মাসে করার পর আমরা দেখলাম যে এটা তো আমাদের জন্য হ্যাম্পার। আমাদের অন্তত 1 লক্ষ টাকা 3 মাসের স্কিমে রাখা উচিত। এই জন্য আমরা ব্যবসাকে আরো বিগ ইম্প্যাক্ট করার জন্য আমরা এটা স্কিমগুলো নিয়ে আসি। যারা করবেন চিন্তা ভাবনা করে বুঝে শুনে করা মনে হয় বেটার। শর্ট টাইমের জন্য না আসা, অন্তত 3 মাস। 1 মাসের জন্য 20-50 হাজার টাকা ঠিক আছে, এর বেশি হলে একটু 3 মাস মিনিমাম নিয়ে সময় আসা উচিত। আর এই যে উঠানোর নিয়মাবলী এখানে আছে, যে 2,000 টাকা থেকে যাদের 10,000 টাকা আছে তারা 2 দিনের নোটিশে উঠিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রফিট টফিটের কিছু ঝামেলা নেই, মানে মুনাফা পাবেন না, জাস্ট টাকাটা নেবেন। আপনি করেছেন 5 তারিখে, এখন যদি আপনি 15 তারিখে উঠাইতে চান, প্রফিট থেকে পাবেন, মূল টাকাটা পেয়ে যাবেন। জাস্ট 2 দিন আগে জানাই হচ্ছে। 11,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত যদি উঠাইতে চান, 3 দিন আগে জানাইতে হচ্ছে। 21,000 টাকা থেকে 50,000 টাকা 7 দিন আগে জানাইতে হচ্ছে। 51 থেকে 1 লাখ টাকা আপনি 15 দিন আগে জানাবেন। এরপরে আছে এরকম 1,01,000 টাকা থেকে 2 লক্ষ টাকা 1 মাসের নোটিশে জানাইতে হবে। 2,01,000 থেকে 3 লক্ষ টাকা 1.5 মাসের নোটিশে জানাইতে হয়। 3,01,000 থেকে 5 লক্ষ টাকা 2 মাসের নোটিশে জানাইতে হয়। তারপর 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 3 মাসের নোটিশ আছে। এবং সর্বশেষ যদি আমরা এটা দেখি, এটা আপনাদের কাছে শেয়ার করবো, পুরো নিতে পারবেন। 30 লক্ষ টাকা, আমাদের 48 লক্ষ টাকা পর্যন্ত আছে। 50 লক্ষ টাকা পর্যন্ত তাদের 6 মাসের নোটিশে উঠিয়ে নেওয়া যেতে পারে। এবং 6 মাসে শুধু একবারে কি 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা পাবেন না, 6 মাসে আমরা ভেঙে ভেঙে 6 মাসের সমহারে টাকাটা পেমেন্ট করে থাকি। এই হলো আমাদের সাদামাটা যেটা ইনভেস্টের নিয়ম, প্রফিটের যে অবস্থা, সবকিছু আমি আপনাদের কাছে যেটুকু রানিং আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। এরপর আমাদের প্রতি ব্যাচে একটা শেয়ার সংখ্যা অ্যানাউন্স করা হয়, কি কত সংখ্যা কতটুকু আমাদের বেচার সুযোগ আছে। আমাদের বই আছে জন্য 12-13তম ব্যাচ থেকে 100টা মানে 2 লাখ টাকা সর্বোচ্চ। এটা হয়তো একজনও নিতে পারেন, তাই পুরোটাই শেষ হয়ে যাবে, অথবা এটাকে 10,000 করে 10 জন 10 জন 20 জনও নিতে পারেন, তাও এটা শেষ হয়ে যাবে। 100টা টোটাল শেয়ার, যেটার ভ্যালু 2,000 করে, সর্বোচ্চ 2 লাখ টাকা। ল্যাপটপ আছে 15টা শেয়ার 20,000 টাকা, এটা মানে সর্বোচ্চ 3 লক্ষ টাকা। এটা হয়তো একজন ইনভেস্ট করতে পারেন, অথবা এটাকে 15 জন আলাদা একটা একটা করে 15 জনও নিতে পারেন। সেটা আমাদের সংখ্যার উপর, যেটা সংখ্যা শেষ হয়ে আমরা গ্রুপে ওই মাসে বলে দিই। আমাদের দুইটা যেহেতু আমাদের গ্রুপ আছে আলাদা, এই হচ্ছে আমাদের বই আছে গ্রুপ, এখন আমাদের ল্যাপটপটা আমি দেখিয়ে দিই। আমাদের হচ্ছে ল্যাপটপের গ্রুপটা আলাদা। ল্যাপটপ আছে শেয়ার সদস্য, এটা গ্রুপে এখানে আমাদের আছে মোট 47 জন, 55 জন মেম্বার আছেন। সবকিছু আমাদের গ্রুপে দেখেন, আমাদের যত ওই যে এখানে লেখা আছে কয়টা ফাঁকা ছিল। আমাদের ডিসেম্বরে দেখেন 55টা ফাঁকা ছিল শুধুমাত্র ইয়েতে, বই আছেতে। নভেম্বরে প্রফিট আছে 3,568 টাকা। এই সব কিছু আমাদের শেয়ার করা হয়, গ্রুপে গ্রুপে দেওয়া হয়, আপডেট দেওয়া হয়, যোগাযোগ কিভাবে কি আছে না আছে। শেয়ার আমাদের এই যে প্রফিট যে আমরা দেওয়ার পরে, প্রফিট যদি শেয়ারের কোনো সমস্যা হয়, সেই ধরনের নোটিশও আমাদের করা হয়। অনেকে পায় না, বোঝে না, সেটা আমরা নিজে থেকে তাকে খুঁজে খুঁজে বের করি, ভাই আপনাদের কি আছে না আছে, কোথায় আছে। এবং আমাদের মানে যখন শেষ হয়ে যায়, তখন আমরা একবার নোটিশ করি যে আমাদের পক্ষ থেকে, এই যে দেখেন এখানে আমাদের 6টা প্রকল্পের টাকা সম্পূর্ণ পাঠানো শেষ হয়েছে। এটা কয় তারিখে আজকে দিয়েছি এটা দেখেন। এটা আমাদের 6 তারিখে টোটাল কমপ্লিট হয়ে গেছে, আমার পুরো 6 প্রজেক্টের প্রফিট শেয়ার করা। আমরা 5 থেকে 6 তারিখে, ম্যাক্সিমাম 10 তারিখ পর্যন্ত ধরা হয়, অনেক সময় যখন প্রজেক্টের ব্যস্ততা থাকে অত বন্ধ সন্ধ পড়ে যায়, সর্বোচ্চ 10 তারিখ পর্যন্ত প্রফিট শেয়ার করা হয়। আচ্ছা, এখন আমি আপনাদের ফর্মের কথায়, দুটো ফর্ম আছে পূরণ করা, বা এখন যারা পরবর্তীতে ডিসিশন নেবেন, সেই ফর্মটা কিভাবে কি আছে, ফর্মের মধ্যে কি আছে না আছে, এটা যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ফর্মটা অনেকে বোঝেন না পূরণ করার সময়, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বই আছে, ফর্ম বই আছে ইন ডিটেলস, এখানে সব কিছু পড়া আছে, একটু পড়ে নাও, যারা যারা এটাতে ইনভেস্ট করার প্রোগ্রাম করবেন, প্ল্যান করবেন, এটা পড়বেন। পরে তো অনেক কিছু এখানে জানা যাবে। এখানে সব কিছু আবার থাকার পরে, তারপরে এখানে আপনার নাম, আপনি শেয়ার করার পূর্ণ নাম, ভোটার নাম, ভোটার আইডি কার্ডের নাম, আপনার সেই নামে আপনার ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সেই সমস্যাটা বাঁধবে। ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পাবেন, এখানে যারা আমাদের মেম্বার হন, 100 টাকা দিলেই আপনার ইউনিক রেজিস্ট্রেশন প্রতিষ্ঠান থেকে দেয়া হবে, সেই নাম্বারটা এখানে বসাইতে হবে। এবার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেখানে মানি স্লিপটা পাঠানো হবে, মোবাইল নাম্বারটা দিবেন, আপনার নমিনির নাম এবং আইডি নাম্বারটা দিবেন, শেয়ার সংখ্যা কয়টা নেবেন সেটা উল্লেখ করতে হবে। শেয়ার যত হবে সেই অনুসারে 2,000 টাকার গুণ দিয়ে কত সেটা বলবেন, যে আমি 20,000 টাকা নিয়েছি। শেয়ারের টাকা কোন পদ্ধতিতে, ব্যাংক আছে, মোবাইল ব্যাংকিং আছে, সেটাও আছে। আপনি যে ব্যাংক বা মোবাইল থেকে পাঠিয়েছেন সেটার স্ক্রিন বা ডিটেলস দিবেন। এরপর আপনি প্রতি মাসে প্রফিটটা কোন মাধ্যমে নিতে চান সেটাও এখানে ক্লিয়ার করে দেবেন, যে আমি বিকাশে নিতে চাই বা আমি ব্যাংকে নিতে চাই, সব দিবেন। এরপর আমাদের কাছে যে টাকা পাঠিয়েছেন সেটার স্ক্রিনশটটা আমাদেরকে, বা ডিপোজিট যদি ব্যাংকে করেন সেই ডিপোজিট স্লিপটা এখানে অ্যাড করে দিবেন, অথবা
অফিসে এসে ফিজিক্যালি হাতে হাতেও দিয়ে যেতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি বই আছে। এবার ল্যাপটপ আছে শেয়ারের ফর্মের মধ্যে কি আছে সেটাও একটু দেখি। ল্যাপটপ আছে শেয়ারটা যদি আমি একটু ওপেন করি ফর্মটা, এখানে আমাদের আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আপনার শেয়ার সংখ্যা কয়টা, যেহেতু প্রতি শেয়ার 20,000 টাকা সেটা হিসাব করে দিবেন, টাকার পরিমাণ, নমিনি নাম, ফোন নাম্বার, আইডি নম্বর, আইডি মানে ভোটার আইডি, শেয়ারের টাকা কোন পদ্ধতিতে আপনি পাঠাচ্ছেন সেটা দিবেন, এবং যেখান থেকে পাঠিয়েছেন সেটার ডিটেলস দিবেন। আপনি আমাদের কাছে পাঠিয়েছেন স্ক্রিনশট অ্যাটাচমেন্ট অথবা ফিজিক্যাল অফিসে দিয়ে দিতে পারবেন। আপনি কোন মাধ্যমে টাকা নিতে চান সেটা ইন ডিটেলসে দিবেন, ব্যাংক রাউটিং নাম্বার বা ব্যাংক ব্রাঞ্চের নাম্বার সব কিছু দিবেন। দেওয়ার পরে ফর্মটা পূরণ করতে হয়, ফর্মও আমি আপনাদেরকে গ্যাস এখন দিয়ে রাখি। আপনার একসাথে যেহেতু দুইটা আছে, আপনারা চাইলে রেখে দিতে পারেন, পরে গ্রুপের মধ্যে খুঁজতে পারেন না, তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের প্রয়োজন আছে, যেহেতু অনেকে গ্রুপে পার্সোনালি মেসেজ দিয়ে রেখেছেন, তো আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিই এটা। হুম, এটা আমি আপনাদের জুমেও দিয়ে রাখছি এবং গ্রুপে আমি দিয়ে রাখবো। আশা করি অসুবিধা হবে না আপনাদের খুঁজে পেতে। বাস দুইটা দেয়া আছে। এরপরে আরেকটা বিষয় আছে, ডেড লাইন কবে, যেহেতু আমাদের শেয়ার বেচা কেনা হয় 1 থেকে 15 তারিখ, 5 থেকে 6 থেকে 15 তারিখ মধ্যে সেকেন্ড স্টেপে। যেহেতু 16ই ডিসেম্বর বন্ধ আছে, 17 তারিখে আবার আমাদের অফিসিয়াল বন্ধ, 18 তারিখে আমাদের অফিসিয়াল বন্ধ, 19 তারিখে আমাদের অফিস খোলা হবে। এই জন্য এখানে আপনাদের ডেড লাইন দেওয়া আছে। ডেড লাইনটা এখানে অবশ্যই এখানে আছে নিচে মনে একটু, এই যে পার্সেজের ডেড লাইনটা আমি একটু যদি ছোট করে দেখাই, 19 ডিসেম্বর 2004 অফিস বা ব্যাংকিং আওয়ার পর্যন্ত, 19 ডিসেম্বর পর্যন্ত যারা দিবেন তারাও 50% প্রফিট পাবেন। ধরেন আমাদের টোটাল যদি এক মাসে 3,500 টাকা হয় রাখে, বা 3 লাখ টাকা, 3,000 টাকা হয়, 1 লক্ষ টাকা, আপনি 1500 টাকা পাবেন। মানে যেটা হবে, আপনি জয়েন করার পরে আপনার প্রফিট শেয়ার শিটটা শেয়ার করা হবে, আপনার ডেইলি বেসিসে দেখতে পাবেন আপনার এই মাসে কেমন প্রফিট হচ্ছে, আপনি কত পাবেন, নিজের হিসাবটা নিজেই করে নিতে পারবেন, আমাদের কষ্ট করতে হবে না। আপনি বলতে পারবেন মাস শেষে আপনি কত পেতে যাচ্ছেন প্রতি লাখ টাকা, বা আপনি ইনভেস্টের বিপরীতে কত পাচ্ছেন। যে 10,000 টাকার দাম সে 10,000 হিসাবটা করে নেবেন, যে পার শেয়ার যদি আমি 224 টাকা হয়, তাই 10,000 টাকা আমরা একটা শেয়ার, তাই আমি 224 টাকায় পাবো। এরকম হিসাবটা নিজেরাই করে নিতে পারবেন আশা করি। এই হচ্ছে আমাদের। এখন আমি একটা লাস্ট একটা প্রশ্ন আছে, আলহামদুলিল্লাহ আজ আমাদের কমিটমেন্ট অনুযায়ী 3টা ভাবে আয় করার উপায় সময় দেখানো সম্পন্ন হলো। প্রথমত আমরা এসএম এর সদস্য একটা আয়ের উপায় এবং স্কিল ডেভেলপমেন্টের উপায়। দ্বিতীয় হলো একটা মার্কেট প্লেস, যেখানে ছোট ছোট কাজ করা হয় এবং এখানে স্কিল ডেভেলপমেন্ট সুযোগ আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজের সুযোগ আছে, কারণ আপনি এখান থেকে কাজ শিখে ওখানে যেতে পারবেন। এটা দ্বিতীয় মাধ্যম, আমাদের এখানে অলরেডি ভর্তি চলছে। সেখানে আপনারা যারা যারা পরীক্ষায় পাশ করেছেন, ভালো নাম্বার পেয়েছেন, স্কলারশিপ পেয়েছেন, আপনি যদি খুব বেশি টাকার ক্রাইসিস থাকে অন্তত বুকিং দিয়ে রাখতে পারেন, যাতে 13তম 14তম ব্যাচে গিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। অনেকে 12তম ব্যাচে থেকে 13তম ব্যাচে কন্টিনিউ করে, আপনিও 13তম ব্যাচে বুকিং করে রাখতে পারেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকলে আপনি আবার টাকা হাতে আসলে 14তম ব্যাচে গিয়ে কন্টিনিউ করতে পারবেন, আয় করতে যুক্ত হতে পারেন। আর এসএম এ যারা সদস্য হচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের ওখানে 100 জনের প্রোগ্রাম ছিল, সর্বশেষ মনে হয় ফাইনালি 97, 97 সরি বলতেছি, 87 বা 83, আমি দেখি কতজন, আমি দেখি বলে আন্দাজে না বলে, আমি দেখি এখানে কতজন আছে এসএম এ। দেখলাম আমাদের এসএম এতে আমাদের গত তো 120 জন ছিল। বি2তে এখন পর্যন্ত যারা জয়েন হয়েছে 86 জন দেখতে পাচ্ছি। আরো জয়েন হবে অনেকে, লিঙ্ক এখনো খুঁজে পান নাই, ইমেলটা ভুল দেয়া আছে, এখানে আরো 4-5 জন আছে, আমি জানি 90+ এখানে আছে। এভাবে এসএম এতে তারা এসএম এ কন্টিনিউ কাজ করে, এটা দ্বিতীয় মাধ্যম। তৃতীয় মাধ্যম আজকে শেয়ার করলাম, যাদের ব্যবসা আছে, অলস টাকা পড়ে আছে, ব্যাংকে আছে, সুদদের ব্যাপার আছে, এগুলো থেকে দূরে থেকে আপনারা বিসমিল্লাহ বলে দিতে পারেন। আমি মনে হয় আমি আপনাকে ভরসা করার জায়গাটা না, আমাদের যেটা ব্যবসা 5 বছরের ব্যবসা আছে, অনেক আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এটা আমি এত এখানে বলা দরকার নেই। অনলাইন জগতে আপনাদের সাবধান হওয়া উচিত, দেখে শুনে ইনভেস্ট করার উপায় আছে, এটা আপনারা নিজ দায়িত্বে করে নিয়েন। তো এটা আমাদের তৃতীয়, আমাদের সাথে থেকে ব্যবসা করার বা আয় করার একটা উপায়। আর চতুর্থ মাধ্যম আগামীকালকে শেয়ার করবো ইনশাআল্লাহ, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাতেও আপনার প্রচুর সম্ভাবনা আছে, কারণ আমাদের প্রোডাক্টই তো, তাই না? এসএমআর তো ট্রেনিংটা পাচ্ছে দীর্ঘমেয়াদী, কিন্তু অ্যাফিলিয়েটও আপনি 4টা বা 5টা ট্রেনিং পাবেন, যেটা যদি আপনি ভালো করে ট্রেনিংগুলো ভিডিও দেখতে পারেন, এখান থেকে ট্রেনিং নিয়ে আপনি আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হেল্প করেন, একটা সময় কিন্তু আমাদের ব্র্যান্ড হয়ে যাবে। সাপোজ বোঝানোর জন্য, আপনাকে হয় লাক্স সাবান বিক্রি করতে আসলে কষ্ট করতে হবে না, আপনাকে পেপসোডেন্ট বিক্রি করতে কষ্ট করতে হবে না, কারণ এগুলো একটা ব্র্যান্ড, তাই না? এরকম আমরা প্রতিষ্ঠান আজকে তো হয়তো 1 বছর 2 বছর পরে ল্যাপটপ আছে, বই আছে, অনেক স্টুডেন্টের মাথায় শুনবেন কেন আমরা 6 থেকে 9 পর্যন্ত এগুলো সবার এভারেজ বাংলাদেশে প্রায় ভালো ভালো স্কুলে আমরা এটা নামটা আমরা মার্কেটিং ক্যাম্পেইন করব। তাদের মাথায় আসবে বাচ্চাকাল থেকে ল্যাপটপ আছে, এরা ল্যাপটপ সেল করে, কিস্তি দেয়, কিস্তিতে দেয়,
বই এরা সেল করে অল্প টাকায় দেয়, বই ভাড়া এরা দেয়, এরা ব্র্যান্ড হয়ে যাবে। তখন আপনার এই আমাদের সাথে থাকার কারণে আপনার মার্কেটিং করতে কষ্ট হবে না। যে ল্যাপটপ আছে, আমি ওদের প্রতিনিধি, তুমি কেন, আমি তোমাকে হেল্প করবো, আমার কুপন আইডিটা ইউজ করে তুমি আরো ডিসকাউন্ট পাইবা, তাহলে তুমি সে কিনতে আগ্রহ বোধ করবে। এটা এসব ইত্যাদি বিষয় আমরা অ্যাফিলিয়েট ক্লাসে কালকে থেকে আলোচনা করব। সেটা কিন্তু আমাদের চতুর্থতম মাধ্যম। যার যেটা সহনশীল, যার যেটা ভালো লাগে, যার যেটা অ্যাবিলিটি আছে, আপনার তিনটা মাধ্যম বা চারটা মাধ্যমে যুক্ত হতে পারেন। যার সামর্থ্য আছে একটাতে হয়ে যান, কারো যদি সামর্থ্য না থাকে অ্যাফিলিয়েটটা করতে পারেন না। আমার অ্যাফিলিয়েট ভালো লাগে না, তাই আমার আর কিছু করার নেই। কারণ আপনার জন্য আমাদের আর আর কোনো ওয়ে আমাদের কাছে আপাতত নেই। আমাদের চারটা ওয়ে আপনাদের কাছে শেয়ার করা হয়েছে, তিনটা প্রপারলি আমি দেখিয়েছি, আগামীকাল চতুর্থটাও দেখিয়ে দেবো, তাতে পুরো কমপ্লিট হয়ে যাবে, আমার কমিটমেন্টটা ঠিক হয়ে যাবে। বাকিটা আপনাদের উপর সিদ্ধান্ত। এখন যারা আমাকে শুনতে পাচ্ছেন দেখে ফেসবুকে লাইভে, এই তিনটার এখন পর্যন্ত কে কোনটাতে যুক্ত হয়েছেন একটু জাস্ট কমেন্টস করে দেখেন তো। স্যার আমি 1 নম্বর মানে আমি এস এম এ ধরে নেব, 2 নম্বর মানে আই করিতে যুক্ত হবো। যারা 1 2 দুইটাতে হয়েছেন 1+2 লিখবেন। 1+2, 1 2, আলহামদুলিল্লাহ। 1+2, 1 1, আমি একে আছি, একে আছি। আমরা আমরা চাই যে কোনো না কোনোভাবে যুক্ত থাকার চেষ্টা করেন, একে থাকেন, উভয় থাকেন, বা শুধু দুয়ে থাকেন। আপনারা যেটা শিখবেন সেটার বাস্তবতাটা আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি না। গত 1 বছর তো আপনাদের এই প্রোগ্রামটা ধরেই আছি। আপনারা যদি একটু প্যাসিভ ইনকাম চ্যানেলটাতে খোঁজ খবর রাখেন, যে গ্রুপটাতে যুক্ত হয়েছেন, ফেসবুক বড় গ্রুপটা 31 32 হাজার মেম্বার, সেখানে একটু 1 বছর আগে থেকে খোঁজ খবর রাখেন, অনেকগুলো জিনিস আপনারা দেখতে পাবেন বিশ্বাসের জন্য আর কি। আমরা কতদিন ধরে আছি, কি আমরা করানোর চেষ্টা করছি, আসলে আমরা কি ডেভেলপ করতে চাচ্ছি ফিমেলদেরকে নিয়ে। যে এমনি বসে না থেকে একটু কিছু করা, কোনো কাজের সাথে এঙ্গেজ থাকা, সময় দেখতে দেখতে যাবে কিন্তু আমাদের লাইফ থেকে। কিন্তু আমি যদি হ্যালো, সময় আসসালামু একটু আমার আলাইকুম। স্কিলটা হয়, আমি যদি কিছু রেভিনিউ দেখতে পাই, আমার যদি কিছু পয়সা পকেটে আসে, বড় অ্যামাউন্ট না হোক, একটা কাজ করছি আমি, এটা পরিচয়, একটা নিজের ভালো লাগার একটা জায়গা আপনাদের মধ্যে কাজ করবে। এই জন্য আপনাদেরকে বলছি। কে এই শামসুজ্জামান বলছে 1 2 3, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যার যেটা সামর্থ্য আছে, এটা আমরা কখনোই কাউকে এরকম ইনফ্লুয়েন্স করি না, আপনি এটাতে হন, এই করেন, ওই করেন। আমরা চটকদার মজাদার এত বলতে পারবো না। বাস্তবতা যেটা আছে, আমরা যেটার সাথে আছি, সেটা আপনাদেরকে মানে প্রুভ করা বা প্রমাণ করা বা আপনাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তাহলে তাহলে আমাদের যার যার সামর্থ্য আছে সেই অনুসারে আপনারা সেই সিদ্ধান্তটা নেবেন ইনশাল্লাহ। তা আমার আজকে ক্লাস আমার নাই, এবং আমি ফর্ম দুইটাও গ্রুপে, আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি। অনেকে বলছেন গ্রুপে ভাই ফর্মটা দিয়ে দিলে বেটার হয়। আচ্ছা আমি দিয়েছি, আপনারা হয়তো কপি করে রেখে দিতে পারেন। আপনাদের 19 তারিখ পর্যন্ত ডিসিশন নেওয়ার সময় আছে। আপনারা খোঁজ খবর নিতে পারেন, অফিস ভিজিট করতে পারেন, যেখানে যার এক্সেস আছে কারো মাধ্যমে হেল্প নিতে পারেন, আইন আদালতে যেতে পারেন, আইনের কাছে যেতে পারেন। আমাদের সব কাগজপত্র বৈধ সবভাবে আমাদের আছে। আমরা এরকম না যে ওই যে বিভিন্ন কোম্পানি আসে 2 মাস পর চলে যায়, 3 মাস পর চলে যায়, এরকম কোনো বিষয় আমাদের এখানে নেই। আপনারা যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে সবকিছু করতে পারবেন সব, এই ধরনের কোনো কিছু নেই। আচ্ছা 13-2, 13-2, 13 একেও দিয়ে দিয়েছি, 13 একেও দিয়েছি, 13-2ও দিয়েছি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমার মনে হয় 9টা 52 বাজে। এখন আমরা লিভ দিতে পারি। আমাদের আর কোনো কথাবার্তা যদি কারো প্রশ্ন থাকে হাত উঠাইতে পারেন, আমি তাহলে আপনাদেরকে প্রশ্ন উত্তর দিব। আমরা 9টা 52 আছে, 10টা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি বলুন, জি, বলে ফেলেন না। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি আমার যে কালকে আইকরিতে পরীক্ষা দিলাম, এটার হুম। ইটা রেজাল্টটা পাই না, এটা একটু যদি দেখিয়ে দিতেন খুব উপকার হইতো। আচ্ছা অনেক আপনি খোঁজাখুঁজি আপনি করছি। পরীক্ষা দিয়েছেন, আমি আপনাকে রেজাল্ট দেখানোর ব্যাপারে হেল্প করি, একটু লাইনে থাকেন। তার আগে আমরা একটু দাঁড়ান 1 মিনিট।